আমি একটা কথা বলি, আপনার বাড়ি কোথায়? দিঘির আগে, এই মায়াপুর দুই অঞ্চলে দিঘির আগে, তাই তো? আপনার নাম? সমীরণ। আপনি এখানে কিসের জন্য এসেছেন এখন? আমার সাথে চুক্তি আছে, কেটে পাড়ে মাটিগুলো ফেলে পাড়টা বেঁধে পুকুরটা রেডি করে দিতে, যে মাছ চাষ করে। তো মাটি যদি বেঁধে দেওয়ার বিষয় থাকে, তাহলে আপনারা এখানে ট্রাক্টরগুলো লোড হয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে? ট্রাক্টরগুলো দেখো শিফটিং করে ওখানে ফেলতে হবে। আমরা বলেছিলাম যখন খেতে হবে, আমার খামারটা নিচু আছে, তাহলে যখন ভাত খেতে আসবে আমার গাড়ি। আচ্ছা, আপনার কাছে কি, যেহেতু এত বড় ব্যবসাটা করছেন, আপনি নিশ্চয়ই জানেন যে বিএলওর পারমিশন ছাড়া 1 ইঞ্চি মাটি আমরা এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে পারি না। নিশ্চয়ই অবগত আছেন আপনি? আমি জানি, ওই জন্য পার বাঁধার জন্য। তাহলে আপনি 6টা ট্রাক্টরি করে যে পুরো ফুল লোড, তার মধ্যে এখানে 3টা ধান কাটা নাই, এখানে 3টে লোড গাড়ি করে ঢেলে দিয়েছে, ওখানে ফেলে দিয়েছে কিছু, জিসিপিটা ওখানে ফিল্ডে রয়েছে। তো আমরা বলছি আপনার কাছে কি বিএলওর কোনো পারমিশন আছে? আছে? ইয়েস অর নো? বিএলওর পারমিশন নেই? পারমিশন এখন সেটা সবাই জানে যে এইভাবে কাজ হয় না। আমি কি জিজ্ঞাসা করলাম, আছে ইয়েস অর নো? নেই তো? আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, যে কাজটা করছেন, আপনাকে কে কাজের বরাতটা দিয়েছে, কন্ট্যাক্ট কে দিয়েছে, যে যার জন্য আপনি পুকুর বাঁধতে এসেছেন এখানে? রাতের অন্ধকার, এখন বাজে আপনার আনুমানিক 9:30। জল ছিল আমার কাল থেকে, আমার গাড়ির নাম কি যে ব্যক্তি আপনাকে কন্ট্যাক্ট করেছে? আপনি তো নিশ্চয়ই বাইরের গ্রাম থেকে এখানে উন্নতি করতে আসছেন না। যে আপনাকে পাঠিয়েছে বা কন্ট্যাক্ট বরাত নিয়েছেন, নামটা কি? নাম কি? কে অর্ডার দিয়েছে? দেখো, আমি অন্যজনের মারফতে। অন্য জন আমি বলছি না আপনাকে। আপনি কি চান যে আপনার গাড়িগুলি আটকে যাক? আপনি আপনার মতো কোন জায়গা থেকে পাঠিয়েছে সেটা আপনি বলেন, এবং কার জন্য এসেছেন? নিজেই কন্ট্যাক্ট করে এসেছেন। কার সাথে এসেছেন? কে? পুকুরে কি নাম? মাছ চাষ যে করছে পিনাকি। আর কে আছে? আর কেউ নেই, তাই তো? যা ঘন্টা হবে, যেটা খরচা হবে, পিনাকি ডাকতে বলো। জিসিবিটা দাঁড়াও না। কে পার্টি, কে কন্ট্যাক্ট নিচে বলছেন? যে মাছ চাষ করছে। এখন কি নামটা? পিনাকি, আপনারা তো জানেন। পিনাকি কি? আমি জানি না কে পিনাকি। কি কার ছেলে কত বাবার নাম বলতে। আচ্ছা, পিনাকি আপনাকে কাজের কন্ট্যাক্ট দিয়েছে, তাই তো? হ্যাঁ, পারফার বাঁধা বলেছিল, কিন্তু আপনি কেন মাটিটা নিয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে? এই মাটিটা আমি তো বললাম আমার খামারটা গর্ত হয়ে গেলো, আমি বলেছিলাম রাস্তা ফেলে আমি 4 গাড়ি নিয়ে যাবো। মাটি এখন আর সেই সময় মাটি 1 পাত্তা পড়লো নি, তার জায়গায় মাটি 1 গাড়ি পড়লো নি। ঠিকঠাক কথা বলো, যখন মাটিটা যখন 1 পড়লো নি, ঠিকঠাক কথা বলো, কথা ভালো। এটা যে আপনারা কাটছিলেন, কে কাটতে বলেছে আপনাদের, বা আপনাদের কাছে রিসিভ কপি আছে বিএলওর? ওই তাদের কাছে বলতে নাম বলুন, কে পাঠিয়েছে? কার আন্ডার এসেছেন আপনি? নামটা হচ্ছে সমীরণ আছে। সমীরণ কি টাইটেলটা ঠিক আমি জানি না। আচ্ছা, আর একজন আছে গুরু, এমনি নামটাই জানি। আচ্ছা, কিন্তু বলন্ডিতে যে আপনারা এসেছেন, বলন্ডির কোন মানুষের সহযোগিতা আপনারা কাজটা করছেন? না, এখানে তো কেউ কিছু বলেনি। তাহলে আপনারা শুধু আপনারাই চুরি করছেন নাকি? না, এই এখন জিনিসটা আমরা এখানে এসে আটক করলো। তারা বললো যে না, এরকম চলবে। কিন্তু রাত্রিরে কেন আপনারা বেআইনিভাবে মাটিটা কাটছিলেন কেন? কিসের জন্য? আপনাদের কাছে বিএলওর পারমিশন আছে? বিএলওর সেটা তো আমাদেরকে দেয়নি, বলছে তোমরা লোড করো, আমরা যাচ্ছি। আচ্ছা, আর আপনি? আমি লোটনে এসে। কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়ি ছোট বইনান। আর গাড়ির মালিক? আরামবাড়ি। ওনাদেরকে ফোন করো, ঠিক আছে? যে এরকম আমরা রাত্রিরে মাটি নিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, জানতে চাইছে। পেপার থাকলে আপনারা বেরিয়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? বিএলওর পেপার যদি থাকে আপনারা চলে যাবেন, ঠিক আছে? পাশে কালী মন্দির, বলন্ডি সর্বজনীন যে কালী মন্দির, সেই কালী মন্দিরের পাশেতে রাতের অন্ধকারে জেসিপির দ্বারা 6টি ট্র্যাক্টরে করে মাটি এখান থেকে তুলে আমতলার সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানকার যিনি জিসিপির কন্ট্রাক্টর আছেন বা মালিক আছেন উনি বলছেন, এবং সাথে সাথে উনি এটাও বলছেন, আমরা যখন জিজ্ঞাসা করি গ্রামবাসীর সকলের সহযোগিতায় যে আপনি বলন্ডি থেকে যে মাটি তুলে নিয়ে যাচ্ছেন, কার নির্দেশে নিয়ে যাচ্ছেন, এবং আপনি যেই কাজের বরাত পেয়েছেন আপনার পিছনে কারা আছে, তখন উনি আমাদেরকে বলেছেন যে এখানকার যিনি বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, ওনার ছেলে, আগে প্রাক্তন বিধায়ক ছিলেন যিনি, তো ওনার ছেলে পিনাকি সাঁতরা যিনি আছেন, উনি নাকি ওনাদেরকে কাজের বরাত দিয়েছেন।
এবং সেটা বলার পর ওনাদেরকে আমি একটা কথাই বলি যে আপনার তো মুখের কথায় হবে না, আমরা এখানে কে বরাত দিয়েছে সেটা ব্যাপার নয়, আপনি যেহেতু এখানে গাড়ির লোড সহ আমরা দেখেছি, আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন কে আছে এর পিছনে, এর সাথে কে আছে এবং এই কাজের মদত কে দিচ্ছে, গ্রামের যে মানুষের যে সম্পত্তি বা গ্রামের যে বিষয়, সেই সব সোলানার জিনিসগুলোকে যেভাবে নষ্ট করা হচ্ছে, এর পিছনে কারা আছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে ভীষণভাবে অ্যাকশন নেবে, এটা আমরা গ্রামবাসীর তরফ থেকে চাইছি। এবং এখানে ট্র্যাক্টর সহ জিসিপি রয়েছে, আরামবাগ থানা থেকে প্রশাসন এসেছেন এবং আমরা এসপি সাহেবকেও জানিয়েছি বিষয়টা, উনি বলেছেন যে এখানে কোনো লিখিত আকারে জানাচ্ছেন? লিখিত আকারে জানাচ্ছি এবং উনি বলেছেন কোনো রং কোনো দল কিছু না দেখে আমরা এর বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করে অ্যাকশন বের করব। আপনার অভিযোগটা কি করছেন? আমরা অভিযোগ এটাই করছি, এখানে যেটা দেখেছি যে আমাদের বলন্ডির রাতের অন্ধকারে মাটি পাচ্ছে, রাতের অন্ধকারে যে জিসিপি থেকে মাটি যে কেটে নিয়ে চলে যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন ট্র্যাক্টরের মধ্যে লোড করা আছে, এটাই। বাকি লোকগুলো কোথায়? ট্রাক্টর যারা চালাচ্ছিল তারা? সেগুলো তো তারা দেখে উদ্ধার করে চলে গেছে। আমরা যখন ফুট বেড়েছে, একজনকে তাই তো? পাই তখন বললাম যে আপনারা যে এখান থেকে এই মাটি নিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে কি বিএলআর কপি আছে? উনি তখন বললেন যে না আমাদের কাছে নেই, আমরা এসেছি মাটিটা এখান থেকে নিয়ে যাবো। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? বলন্ডি, মায়াপুর 2 অঞ্চলে বলন্ডি গ্রাম। আপনার নাম? অমিত সাঁতরা। এই জন্যই কোনো মিডিয়ার আসতে যায় না কেন বলুন তো? এই যে আমি বাইকটা ধরলাম ওখানে। হ্যাঁ, বলছি যে বলুন্ডিতে আজকে যে 6টা ট্রাক্টর এবং একটা জেসিপি আটকে রেখেছে এইমাত্র এলাকার মানুষজন, তাদের কাছে যে জেসিপির একজন যে চালাচ্ছিল সে বলেছে যে পিনাকি সাঁতরা তাদেরকে কাজের বরাত দিয়েছে, যে এবং তারা একটা পুকুরকে কাটানোর জন্য বলেছিল এবং তার জন্য কোনো রকম প্রশাসনিক কোনো অর্ডার ছাড়াই তারা কাজটা করছে। এবং এটাও বলেছে যে তারা নাকি বলেছিল কাজটাকে তারা এমনি করে দেবে জনসেবামূলকভাবে এবং বিনিময়ে তারা 4টে ট্রাক্টরের মাটি তারা নিয়ে যাচ্ছিল, তারা নাকি কোথাও কোনো বেকারি করবে। বিষয়টা তোমার নামটা উঠে আসছে, মানে বিষয়টা কি? প্রথম কথা, ওরা আমি এখন তারাপীঠে আছি, পুজো দিতে এসেছি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ওরা যে কথাগুলো ওদিকে বলাচ্ছে, ওকে নিয়ে গেছে আমাদের অ্যান্টি লবির যে যুব আছে না, আমি খবর পেলাম এইমাত্র, আমি পুজোর ওখানে ছিলাম, এইমাত্র বেরিয়ে জাস্ট আমি খবর পেলাম ওকে নিয়ে গেছে ওই আগের ওই পার্টি অফিসে। পুকুর সংস্কার হচ্ছে, পাড় বাঁধা হচ্ছে, এটা সত্যি কথা, অস্বীকারের কথা নয়। পুকুরের পাড় বাঁধায় আজকে সকালে লেগেছিল। পুকুরের একটা জায়গা আছে না, সেই জায়গাটায় হচ্ছে একটু জল হলেই চাষযোগ্য পুকুর, মাছ চাষ হয়, প্রচুর মাছের পুকুর। কোন জায়গাটা? ওইটা হচ্ছে ঠিক ওই বলন্ডি কালী মন্দির আছে ওই দিকটাতে। আচ্ছা। প্রচুর পরিমাণে মাছ হয়, মানে মাছের সাইজ 3 কিলো 4 কিলো ওজনের সব মাছ হয়, কিন্তু বন্যা এলেই না হালকা বন্যাতেই ডুবে যায়। ওরা সকালে কাজে লেগেছিল ওই পাড়টাকে বাঁধার জন্য, ঠিক আছে? ওই পাড়টা বাঁধতে বাঁধতে যখন লেগেছিল তখন বৃষ্টি নেমে যায়, তো ওরা কাজে চলে যায়, বাড়িটা ট্রাক্টর নিয়ে বাড়ি চলে যায়, মানে বালির কাজে চলে যায়। বলেছে তাহলে আমরা দুপুরে যদি বৃষ্টি থেমে যায় এসে আবার কাজ ধরে শুকিয়ে মানে পাড়ে মাটি ফেলে দেবো, মানে ওইটুকুন যেটুকুন কাজ বাকি থাকবে সেইটুকুন করে বেরিয়ে যাবো। এবার ওরা যখন আসছে সেইটাকে ওরা বলছে যে ট্রাক্টরে প্রচুর মাটি আছে, সে মাটি সহই তারা ধরেছে। আচ্ছা বলি দিদি, যখন মাটিটা ওই পাড় থেকে এই পাড়ে টেনে নিয়ে আসতে হবে, যে জায়গাটা উঁচু আছে সেখান থেকে নিয়ে এসে গর্তর জায়গাটাকে তো বোঝাতে হবে। কিন্তু এর জন্য প্রশাসনের একটা মাটির তো একটা মানে টুকরো কাটা যাবে না প্রশাসনের অনুমতি ছাড়া। আমি বলছি দিদি একটা কথা বলি, একটা পুকুরের পাড়ে শুধু গর্ত করে ভরাট করবে, এই হয়েছে ওদের কেস। 1 ঘন্টার কি খুব বেশি হলে 2 ঘন্টার কেস। না 1 ঘন্টা কেন, যদি 1 মিনিটেরও হয় তার জন্য তো অনুমোদনটা তো প্রয়োজন প্রশাসনের। আজকে আমি যদি এই কাজটা করি বা রাম শ্যাম যদুমধু যে কেউ করুক, যদি তারা অতি সাধারণ কেউ হয় তাহলে তাদের কি প্রশাসন ছেড়ে দেবে? কিন্তু যেহেতু তুমি হুগলি জেলা পরিষদের সহসভাধিপতির ছেলে, সেই হিসাবে কি তোমার কোনো অনুমোদন লাগবে না? এটাও তো হয় না। না 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 না, এইটা ভুল কথা, আইন সবার জন্যই সমান, এইটা ভুল কথা। তাহলে এটা কেন আমার এই যে না না না, এই যে বাবার এই পরিচয়টাকে টেনে আনছো দিদি, এইটা ভুল কথা। না না, আমি বাবার পরিচয়টা নয়, তাহলে বিনা অনুমতিতে করলে কি করে? না না ওইটা না, এইটা যেটা বলা হচ্ছে সেটা ভুল কথা, যে ওর জন্য আইন আলাদা, এইটা কখনোই আমি বলিনি। আমি বলছি একটা চাষযোগ্য জিনিস সেইটাকে জাস্ট হোক না গর্তটাকে খুলে ভরাট করে যেটুকুই হোক
সেটুকুই বা প্রশাসনের অনুমতি নিয়ে করা যাবে না কেন? ওইটা মনে হচ্ছে প্রশাসনের অনুমতি নিয়েছিল নাকি, সেটা না, আমাকে ওরা তাহলে ডিটেলস নিজেরাই জানতে বলেছে হবে। কোনো অনুমতি তাদের কাছে ও নেই। তো ও তো ড্রাইভার, ও কি করে জানবে বলো? ড্রাইভার কি জেসিবি মেশিন দিয়ে যারা মাটি কাটছে তাদের হ্যাঁ। কাছে তো অনুমতি বা পত্র থাকতেই হবে, তা না কার কাছে থাকবে? তাহলে তোমার কাছে থাকতে হবে। তাহলে তুমি বলছো তুমি অনুমতি নাওনি, কারণ তোমার কথাই সেটা বলছে। তাহলে তোমার কাছেও নেই, তাহলে কার কাছে থাকবে বলো? যদি তুমি কাজটা করাও তাহলে তোমার কাছে থাকা উচিত ছিল, কিন্তু তুমি বলছো তোমার কাছে, মানে তুমি এটাকে একটুখানি কাজের জন্য সেই জন্য তুমি করেছো, তার মানে তোমার কাছে কোনো অনুমোদন পত্র নেই। তাহলে মানে তুমি এই মুহূর্তে টোটাল বিষয়টাকে ওখানের যার সাথে ওই বিষয়টা ওখানকার কাছে জাস্ট কাজের জন্য এ হয়েছিল তার সাথে আমি ডিটেলসে কথা বলি, কি হয়েছে না হয়েছে ডিটেলসটা জেনে তাহলে আমি তোমাকে ডিটেলসে বলছি পরে। না, তুমি যে বলছো তৃণমূলের কোনো যুব সংগঠন থেকে এই কাজটা করছে, তুমি না 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 না, যুব সংগঠন আমি বলিনি, যে ওদের ওখানে ছেলেগুলো এসে ওই গাড়ির তখন না, কাজ তুমি হয়ে বলছো গিয়ে ওদের তোমাদের কাজ অ্যান্টি কমপ্লিট লবি হয়ে এটা গেছে। করাচ্ছে, এই অ্যান্টি লবিটা কে? অ্যান্টি লবি বলাটা তাহলে কিছু হয়তো ভুল হয়েছে, আমি বলতে চাইছি যে দু চারজন যারা করেছে তারা হচ্ছে ওখানটায় যে কাজ কমপ্লিট করে ওদের হয়েও গেছে, কাজ কমপ্লিট করে গাড়ি নিয়ে বাড়িও যাচ্ছিল তখনই ওই ঝামেলাটা করেছে, যেটা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। হুম। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। ওকে।